এই ভিডিওতে ক্লাস 10 এর ম্যাথমেটিক্স স্ট্যান্ডার্ডের জন্য ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে টার্ম 1 এর জন্য যে মডেল কোয়েশ্চন পেপার দিয়েছে সেই কোয়েশ্চনগুলির সিরিয়াল নাম্বার 23 থেকে শেষ পর্যন্ত সবগুলি কোয়েশ্চন সহজ পদ্ধতিতে করে দেওয়া হয়েছে। আমরা ভিডিও নাম্বার 1 এ সিরিয়াল নাম্বার 1 থেকে বাকি কোয়েশ্চনগুলি করে দেখিয়েছি। যারা ওই ভিডিওটা দেখোনি সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ওই অঙ্কগুলি করে নিতে পারো। এবার আমরা দেখব 23 থেকে পরপর কোয়েশ্চনগুলিকে কিভাবে করা যায়। তোমরা সাথে খাতা কলম নিয়ে বসে যাও। আশা করি সম্পূর্ণ ভিডিওটা যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমাদের কোথাও সমস্যা থাকবে না। শুধু প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এবার আমরা দেখে নিচ্ছি 23 নাম্বার কোয়েশ্চনে কি দিয়েছে। 23 নাম্বার কোয়েশ্চনে দিয়েছে যে এ বি রেখাংশের মধ্যবিন্দু পি এবং পি এর স্থানাঙ্ক 4, 5, এ বিন্দুর স্থানাঙ্ক 3, 4, বি বিন্দুর স্থানাঙ্ক কত। দেখো স্পষ্ট কথা, এখানে এ বি হচ্ছে একটা রেখাংশ, তার এ বিন্দুর স্থানাঙ্ক কি আছে 3, 4, তার মধ্যবিন্দু হচ্ছে পি এবং তার স্থানাঙ্ক কি, স্থানাঙ্ক হচ্ছে 4, 5 হলে বি বিন্দুর স্থানাঙ্ক কত। আমরা ধরলাম বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে xy, তাহলে আমরা জানি মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 প্লাস x2/2, দ্যাট ইজ x1 কি, x1 হচ্ছে 3, x2 হচ্ছে x, তাহলে 3 প্লাস x/2 ইকুয়াল টু 4। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা 5 পেলাম। আরটা কি y1 প্লাস y2/2, তাহলে y1টা কি আছে 4 প্লাস y/2 ইকুয়াল টু 5, এখান থেকে আমরা পেলাম y। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কত হলো, বি বিন্দুর স্থানাঙ্ক হলো 5, 6। তাহলে পরের কোয়েশ্চনে কি বলেছে, পরের কোয়েশ্চনে বলেছে যে 4, 3 এবং 5 - 4 বিন্দু সংযোগ রেখাংশ x অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত। আমরা ধরলাম এই দুটা বিন্দু সংযোগ রেখাংশ x অক্ষ দ্বারা m:1 অনুপাতে a0 বিন্দুতে বিভক্ত। a0 কেন ধরলাম, যেহেতু একটা x অক্ষ দ্বারা বিভক্ত, অবশ্যই বিন্দুটা x অক্ষের উপর অবস্থিত, আর x অক্ষের উপর যখন অবস্থিত হবে y স্থানাঙ্ক 0, সেই জন্য আমরা ধরলাম এই বিন্দুটা হলো a0। তাহলে আমরা জানি কি এর স্থানাঙ্ক হলো m/y2 প্লাস n/y1 ডিভাইডেড বাই m প্লাস n। এখানে যদি আমরা বসিয়ে দিই y এর মানটা, y2 মানটা কি আছে -5 বসিয়ে দিলাম, y1 মানটা কি আছে -4 বসাই দিলাম y2 মানটা, আর y1 এর মানটা হলো 3। এবার যদি বসি ক্যালকুলেশন করে নিই তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি m/n ইকুয়াল টু 3:4। এটা পেলাম যে কি x অক্ষ দ্বারা 3:4 অনুপাতে বিভক্ত। পরের কোয়েশ্চন অর্থাৎ 25, দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 16:25 হলে উহাদের ব্যাসার্ধের অনুপাত কত। তাহলে এখানে আমরা কি পেলাম, আমরা প্রথম বৃত্তের ক্ষেত্রফলটা ধরলাম পাই r1 স্কোয়ার, ব্যাসার্ধ r1, তাহলে দ্বিতীয়টা হবে পাই r2 স্কোয়ার, অনুপাতটা বার করলাম। এখানে এটাকে যদি আমরা এইভাবে পাই পাই কাটা যায়, কাটা গেলে কি হবে r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার, এটাকে আমরা হোল স্কোয়ার করতে পারি, আর 16/5 আমরা করতে পারি 4 × 4 হয় 16। তাহলে এটা হচ্ছে কি এই, তার দুই দিকে যদি স্কোয়ার ক্যান্সেল হয় r1/r2 ইকুয়াল টু 4:5, দ্যাট ইজ বৃত্ত দুটির ব্যাসার্ধের অনুপাত হবে 4:5। পরের কোয়েশ্চনে কি, একটি অর্ধবৃত্তের ব্যাসার্ধ হলো 4√2। অর্ধবৃত্তের ব্যাসার্ধ যদি 4√2 হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হলো পাই r স্কোয়ার, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি ½ পাই r স্কোয়ার। এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে r এর মানটা হলে 4√2, 4×4 = 16, আর রুটের যদি স্কোয়ার আর রুটে ক্যান্সেল হয় তাহলে হবে 2, তাহলে 16 × 2 = 32। এটাই ক্যালকুলেশন করলে হবে 50/7 হবে সেটা আনসার। তাহলে 27 নম্বর কোয়েশ্চনে কি বলেছে, 27 নম্বর কোয়েশ্চনে বলেছে যে একটি বর্গক্ষেত্রের বাহু এবং বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান, বর্গক্ষেত্র এবং বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত বার করো। তাহলে এটা হচ্ছে কি, বৃত্তের ব্যাসার্ধ হলো r একক ধরলাম, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি হবে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে 2r একক, কারণ ব্যাসের সমান। তাহলে কি হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে তার বাহু স্কয়ার, দ্যাট ইজ
টু আর হোল স্কোয়ার, আর এটা হবে পাই আর স্কোয়ার। এটাকে যদি আমরা করি 4:পাই হবে আনসার। 28 বলেছে মোবাইল শব্দ থেকে অক্ষরগুলি নেওয়া হলো, অক্ষরটির ভাওয়েল হওয়ার সম্ভাবনা কত? দেখো মোবাইলটির মধ্যে অক্ষর আছে 6টি, 1 2 3 4 5 6, 6টি অক্ষর আছে। এর মধ্যে ভাওয়েল আছে অ আই ই, 3টা ভাওয়েল আছে, তাহলে ভাওয়েল অক্ষর আছে 3টি, তাহলে সম্ভাবনা কি 6 এর মধ্যে 3, দ্যাট ইজ 3/6 হচ্ছে হাফ হবে আনসার। পরে কোশ্চেনে কি বলেছে, অর্থাৎ 29 বলেছে যে 19 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলি থেকে একটি সংখ্যা নির্বাচিত করো যেগুলি 4-এর গুণিতক। 4-এর গুণিতক, তাহলে 4-এর গুণিতক সংখ্যাগুলি কি? তারা 4-এর গুণিতক হলো, এখানে 19 থেকে 30 অবধি সংখ্যা আছে টোটাল 12টি। 4-এর গুণিতক আছে, যেমন 20 আছে 4-এর গুণিতক, আর আছে 24 আছে, আর আছে 28, তার মধ্যে 19 থেকে 30-এর মধ্যে। তাহলে 4-এর গুণিতক সংখ্যা আছে 3টা, তাহলে 12টার মধ্যে 3টা, তাহলে 4-এর গুণিতক সংখ্যা হওয়ার সম্ভাবনা 3/12, দ্যাট ইজ 1/4। পরে কোয়েশ্চন 30, দুটি লুডুর ছক্কা একসঙ্গে নিক্ষেপ করলে স্কোরের সমষ্টি 10 হওয়ার সম্ভাবনা কত? দুইটা লুডুর ছক্কাকে যদি একসঙ্গে আমরা নিক্ষেপ করি তাহলে আমরা ফল পাবো 36 রকম, 36 রকমের ফল পাবো। এর মধ্যে সমষ্টি 10 কতটা ঘটবে? একটা 6 হইতে পারে, 4 হতে পারে। এক লগে যদি দুইটা ছক্কারে ফলাও, একটা 4 আর একটা 6 উঠলে পরে তোমার 10 হবে, অথবা দুটোটা 5 হলে 10 হবে, অথবা একটা 6 আর একটা 4 হলে 10 হবে, অর্থাৎ 10 সমষ্টি হতে পারে এমন সম্ভাবনার সংখ্যা হবে 3টা। তাহলে 36-এর মধ্যে 3, দ্যাট ইজ 1/12 হবে সম্ভাবনা। পরে কোয়েশ্চন বলছে x² - x - 2k+2 এর একটি বীজ অপরটির অনন্যক হলে k এর মান কত? একটি বীজ অপরটির অনন্যক, ধরলাম যে x²-x-2k+2 এর বীজগুলি হলো আলফা এবং 1/আলফা, তাহলে বীজদ্বয়ের কি গুণফল কি? c/a, দ্যাট ইজ c কি আছে 2k+2, 2k+2/1, দ্যাট ইজ এইটাকে যদি বীজদ্বয়ের গুণফল করি তাহলে আলফা আলফা কেটে যায়, তাহলে 1 = a। এবার বোথ সাইডে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কে পাবো কি -3/2। এবার পরে কোশ্চেনে কি বলেছে, কে এর কোন মানের জন্য kx প্লাস কে এর কোন মান kx + 3y - k = 0 এবং k - 1x প্লাস 4y প্লাস k + 1 = 0 এর অসংখ্য সমাধান থাকবে। আমরা অসংখ্য সমাধানের ফর্মুলা জানি, a1/a2 = b1/b2 = c1/c2। এখান থেকে a1 এটা v1 এটা c1, a1 v1 c1 এখান থেকে বের করে ওই সমীকরণের মধ্যে বসিয়ে দিলেই k এর মান বেরিয়ে যাবে। পরে কোয়েশ্চন 33 বলছে x = 2t - 1 y = t² এবং x = y হলে t এর মান কত? তাহলে এখানে x এর মান y এর মান যদি এই সমীকরণে বসিয়ে দেওয়া হয়, এখান থেকে কি পাবো? t² - 2t + 1 = 0। তাহলে এটাকে যদি আমরা a - b হোল স্কয়ারের ফর্মুলায় ভাঙি তাহলে t - 1 হোল স্কয়ার = 0, দ্যাট ইজ t = 1। তাহলে t = 1 হবে আনসার। পরের কোশ্চেনে কি বলেছে? পরের কোশ্চেনে বলেছে যে ABC ত্রিভুজের D কোন BAC এর সমদ্বিখণ্ডক। এই যে ডিটা কোন BAC এর সমদ্বিখণ্ডক। এবার হচ্ছে AB = 6, AC = 5 এবং BD = 3 হলে DC এর মান কত? দেখো এই যে কন্ডিশন আছে যে ADটা কোন A এর সমদ্বিখণ্ডক যদি হয় তাহলে প্রমাণ করা যায় জ্যামিতিতে যে BD/DC = AC/VD/DC, এই যে এটা হচ্ছে VD/DC = AB/AC, সেটা প্রমাণ করা যায়। তাহলে এই কন্ডিশনটা আমরা লিখতে পারি। এই কন্ডিশনের মধ্যে আমরা যদি এখানে 3টা বসিয়ে দিই, যার ভ্যালু বসিয়ে দিই, সেখান থেকে ক্যালকুলেশন হয়ে যায় DC = 2.5, তাহলে বেরিয়ে যাবে DC = 2.5, এটা হবে আনসার। এবার লাস্ট কোয়েশ্চন 6, 4, 7 - 5 বিন্দু দুটির সংযোগ রেখাংশ অত বিন্দুতে কি অনুপাতে বিভক্ত করে? আমরা ধরলাম m:1 অনুপাতে বিভক্ত করে, তাহলে এখান থেকে কি mx2 + nx1 / m + n, এটা হলো আমার এই
এই প্রথম মানটা সেটা যদি আমরা হয় এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি, এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি যে m/n = -3/2, দ্যাট ইজ যে এই দুটা বিন্দু 9 - 23 বিন্দুতে, যেহেতু এখানে মাইনাস আছে, বহিস্থভাবে বিভক্ত করে। আশা করি এত সময়ে তোমরা এই ভিডিওটাকে অর্থাৎ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো। এবার ভিডিওটাকে লাইক দিয়ে শেয়ার করে দাও ও কমেন্ট